আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা রজব মাসের আজকের প্রথম সপ্তাহ চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে রজব মাসে দিনের কথা কিছু বলার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। আর আমার ভাই যে প্রশ্ন আমার কাছে করলেন যে বাংলাদেশ জামাত ইসলামী যে মুনাফিক একটা দল, তা বাংলাদেশের ইতিহাসে 55 বছর দেশ স্বাধীন হয়েছে, তা এই পর্যন্ত কেউ কিন্তু এইভাবে মুনাফিক আমাদেরকে বলি নাই। 5 তারিখের পরের থেকে আমরা মুনাফিক পরিচিত হয়েছি। কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে গোটা বাংলাদেশের আলেম ওলামারা আজকের বুঝতেছে যে আমরা মুনাফিক কি মুনাফিক না। যারা আমাদেরকে মুনাফিক বলে তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা নিজেরা দেখেন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আসি কি না। যদি কোরআন সুন্নাহর আলোকে আমরা থেকে থাকি, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, মুনাফিকের কিছু খাসলাত আছে। আমাদের কোনো নেতাকর্মীরা মুনাফিকের প্রথম খাসলাত হলো যে কথা বললে তখন ওয়াদা করে, ওয়াদা করলে সে ব্যক্তি কি ওয়াদা ভঙ্গ করে কিনা, সে ব্যক্তি মিথ্যা কথা বলে কিনা, হ্যাঁ, এবং আমানতের খেয়ানত করে কিনা। 4 নম্বর একটা খাসলাত আছে, সেটা হচ্ছে আমি হাদিসটা যেহেতু বললাম না, সেটা হচ্ছে মানুষের সাথে যখন ঝগড়া লাগে সে কাজাকাজি করে। এই গুণটা কি আমাদের মধ্যে আছে কিনা। আমাদের প্রত্যেক ওলামায়ে কেরামরা যদি আমরা মুনাফিকই হব, এই দেশের সমস্ত ওলামায়ে কেরামরা কি দুনিয়ার কি সবাই মুনাফিক? আমার প্রশ্ন এটাই যে এটাকে যদি মুনাফিক হয়, এই দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত বড় বড় এই যে আমাদের মুফতি আজহারী সাহেব, আমির হামজা, এই জাতীয় এবং বর্তমান চরমনার পীর সাহেব হুজুরও আমাদের ইসলামী আন্দোলনের কি ইসলামী জামাত ইসলামের সাথে তারা ঐক্য করেছে, তারা মুনাফিকের সাথে তারা ঐক্য করতে আসতো না। এই জন্য মানুষ ভালো জিনিসটা নিয়ে বেশি কী করবে, ঘাটাঘাটি করবে এবং তাদের অপবাদ দেবে। কিন্তু আমরা এই অপবাদের কান দেবো না। এই জন্যই দেবো না, আমরা ফজরের নামাজ পড়ে কোনো মুনাফিকই ফজরের নামাজ পড়তে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী 5 ওয়াক্ত নামাজ তাকে বাধ্যতামূলক পড়া লাগে এবং প্রতিদিন তাকে কী করা লাগে, কোরআন এবং হাদিসের আলোকে তার জীবন গড়ার জন্য অধ্যয়ন করা লাগে অর্থসহ, হাদিস অধ্যয়ন করা লাগে অর্থসহ, ইসলামী সাহিত্য পড়া লাগে অর্থসহ। এবং প্রত্যেকটা ব্যক্তি কী করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কিছু করে। তাই আমি আমার ভাই শামীম ভাইয়ের প্রশ্ন উত্তর এটাই এভাবে দিতে চাই যে যারা বলে তাদেরকে আমরা সত্য এবং ভালো জিনিস দিয়ে তাদেরকে আমরা বোঝাই দিতে চাই যে আমরা মুনাফিক কিনা। বাংলাদেশের মানুষ সেটা জানে, এখন বুঝতেছে যে আলেম ওলামাদের কাছে আমাদের সব কিছু নিরাপদ। আর আলেম ওলামারা যদি সত্যিকার অর্থ দিয়ে কী করতে পারে, সামনে আসে, তখন এই মুনাফিকদের কি মুনাফিকদের মুখ উন্মোচন হয়ে যাবে। আর ইমানদারদের কাজগুলো কী হবে, সত্যভাবে মানুষের কাছে প্রকাশিত হবে। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের পথে থাকার জন্য, দিনের মতে চলার জন্য যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 300 আসনে আমাদের প্রার্থী আছে এবং তারা যদি সত্যিকার অর্থে আল্লাহর কোরআনের আইন এবং সত্যলোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তা আমরা মুনাফিক কি ইমানদার এটা বাংলাদেশের মানুষ সেদিন বলবে। তাই আমি আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব ওই দিন দেব যেদিন বাংলাদেশের সংসদে যেদিন কোরআনের আইনের কথা বলবে, নামাজ কায়েম হবে, জাকাত প্রতিষ্ঠিত হবে, হজ প্রতিষ্ঠিত হবে, মানুষ নিষাদ্রব্য ছাড়বে, মহিলারা পর্দা করবে এবং গরিব মানুষের ন্যায্য অধিকারটা সে ফিরে তার ঘরে বসে পাবে। যখন আমরা এটা দিতে পারবো, তখন এই দেশের জনগণ বলবে না এরাই সত্যিকার অর্থে ইসলামের পথে কাজ করছে। তাই প্রিয় ভাই এবং দেশবাসীকে আমি আহ্বান করব যে এবছরে আমরা কোরআনের পক্ষে, কোরআনের সমাজ গঠন করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব।